সরকার নির্বাচনটি যেটি হয়, আমরা অতীতের যে অভিজ্ঞতা, আমাদের খুব বেশি সুখস্মৃতি নেই। সংসদ সদস্যের ভাই, চাচা, একটা ভাইস চেয়ারম্যান একজনকে বানানো হয়, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান একজনকে বানানো হয়, ইউনিয়নের চেয়ারম্যান একজনকে বানানো হয়। এইভাবে যে একটা পরিবারতন্ত্র বা হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করার এক ধরনের প্রবণতা থাকে এবং স্থানীয় ইনস্টিটিউশনগুলো সেক্ষেত্রে প্রপারলি ফাংশন করতে পারে না। আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক, যেখানে মেল ডমিন্যান্ট একটা রাজনৈতিক কাঠামো, সেখানে আমরা নারীদেরকে যথাযথভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। নারীদেরকে শুধুমাত্র কোটা সিস্টেম দিয়ে, সেখানে যে আমরা যেটাকে বলি প্রাইস প্রমোশন, সেভাবে প্রাইস প্রমোশনের মধ্য দিয়ে নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, তাদের যোগ্যতার মূল্যায়ন করা হয় না। আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছে, যে পুরাতন নেতৃবৃন্দ, তারা এই প্রজন্মকে প্রপারলি রিড করতে পারেনি, যার কারণে দে হ্যাভ অ্যাকচুয়ালি ম্যাচড উইথ দ্য রং জেনারেশন। দেখুন, আমাদের এই রাজনৈতিক দল যেটি হতে যাচ্ছে, সেটি হচ্ছে যে আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল। সেখানে আমরা দেখেছি যে ইতিহাসের স্তরে স্তরে আমাদের বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে। আমরা ভূখণ্ডের অধিকার আমরা নিতে পারিনি। আমরা তাত্ত্বিকভাবে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা বহিঃশক্তি বা আমাদের পার্শ্ববর্তী দেশ দ্বারাই সবসময় আমরা নিয়ন্ত্রিত ছিলাম। সেই জায়গা থেকে আমাদের যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা এই গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। কারণ তারা একটা বেশিরভাগ ক্ষেত্রেই অধিকাংশ রাজনৈতিক দলগুলো ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে, পরিবারকেন্দ্রিক হয়ে উঠেছে, বা নেতা নির্ভর রাজনৈতিক দল হয়ে উঠেছে। সেটি গণমানুষের রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বা নীতি নির্ভর যে রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি। সেই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা থাকছে যে ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, সেটি নেতা নির্ভর নয়, বরং নীতি নির্ভর হবে। যেই আসুক না কেন, যে দায়িত্বের মধ্যে নীতি অনুযায়ী দল পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এবং সেখানে সংগঠনের মধ্যেই অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখেছি যে গণতান্ত্রিক যেই চর্চাটি রয়েছে, সেটি সংগঠনের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে অনুপস্থিত থাকে। সেই জায়গা থেকে আমাদের চেষ্টা থাকবে, আমাদের যেটি মূল নীতি, সেটি আগে সংগঠনে গণতন্ত্রের চর্চা থাকবে এবং সেটির বড় পরিসরে বহিঃপ্রকাশ জাতীয় পর্যায়ে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে, নীতি নির্ভর জায়গা থেকে ঠিক একইভাবে সেটিরও প্রতিফলন আমাদের নির্বাচনের ক্ষেত্রে পড়বে। যেটা আমরা চাই, একটা স্টেট যে বিল্ডিং আমরা এতদিন পর্যন্ত আমরা করতে পারিনি এবং নেশন ডেভেলপমেন্ট এতদিন পর্যন্ত আমরা করতে পারিনি। সেই জায়গা থেকে আমরা চাইবো আমাদের নির্বাচন বা ইলেকটোরাল প্রসেসের মধ্যে আমরা যখন আসব, তখন আমাদের মূল ফোকাসটা থাকবে আমাদের একটা স্টেট বিল্ডিং হোক, একটা ন্যাশন বিল্ডিং হোক। আপনারা জানেন যে ইতিমধ্যেই যে আপনার চোখে নতুন বাংলাদেশ, এই শিরোনামে আমরা একটা ক্যাম্পেইন পরিচালনা করছি এবং সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা অনলাইন এবং অফলাইনে মানুষের কাছে যাচ্ছি, তাদের চিন্তাগুলো। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমাদের দেশে যে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা তাদের চিন্তা, তাদের দর্শন, রাজনৈতিক যেই কাঠামো, গঠনতন্ত্র, তাদের ম্যানিফেস্টো, সেগুলো তারা নিজেরা নির্ধারণ করে এবং সেগুলো জনগণকে সেগুলোর ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসে। আমরা যেটি চিন্তা করেছি সেটি মানুষের কাছ থেকেই তারা কেমন রাজনৈতিক দল দেখতে চায়, রাজনৈতিক দল দিয়ে কী ধরনের সমস্যার সমাধান তারা করতে চায়, অতীতের রাজনৈতিক দলগুলো কেন তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারেনি, তাদের রাজনৈতিক দলের নাম কী হবে, মার্কা কী হবে, তারা রাজনৈতিক দলটাকে কী আদর্শের জায়গায় দেখতে চায়, আমরা এগুলো মানুষের কাছ থেকেই সেগুলোর আমরা মতামত নিচ্ছি। আমরা সেই জায়গা থেকে, আমরা অংশগ্রহণের জায়গা থেকে সকল শ্রেণী পেশার মানুষের আমরা অংশগ্রহণ নিশ্চিত করছি। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দল তো শুধুমাত্র একটা ক্লাব কেন্দ্রিক বা কিছু মানুষের মধ্যে না, সেটা আমাদের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে আমাদের শহুরে জনপদের মধ্যে, মফস্বলে, আমাদের সব জায়গায় সেটির গ্রহণযোগ্যতা থাকতে হবে। এবং মতামতের ক্ষেত্রে আমরা সব জায়গায় থেকে যেহেতু আমরা মতামত পাচ্ছি, ইতিবাচক, প্রতিক্রিয়ামূলক, অবজারভেশনাল, কিছু ক্ষেত্রে আমরা রিজার্ভেশনাল কিছু মতামত আমরা পাচ্ছি, সেই জায়গা থেকে আমরা মনে করছি আমরা প্রান্তিক পর্যায় পর্যন্ত আমরা পৌঁছচ্ছি এবং মানুষের মতামত আমরা নিয়ে আসতে পারছি। এবং আমরা যখন কাঠামোগত এবং আমরা যখন সাংগঠনিক কার্যক্রম আমরা শুরু করতে পারবো, তখন সেটার জনসম্পৃক্ততার নীতিটি কী এবং সেটির পরিমাপক তখন আমরা নির্ধারণ করতে পারবো। এখনও পর্যন্ত আমরা দেখছি যে মানুষের ব্যাপক সম্পৃক্ততা এবং মানুষের আগ্রহ এবং মানুষ নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে উপলব্ধি করতে পারছে। এই অভ্যুত্থানটি একটা খুব, আমরা যদি দেখি, একটা বিশেষ একটি বৈশিষ্ট্য যে আমরা বিকল্প হিসেবে দাঁড়িয়েছিলাম। আমরা প্রত্যেকটা মানুষই
বিকল্প হিসেবে দাঁড়িয়েছিলাম। এবং ফেসিবাদী কাঠামোটা এমন একটা কাঠামো যেখানে হচ্ছে বিকল্প শূন্য করে দেওয়া হয় এবং এক ব্যক্তি হচ্ছে সর্বসর্বা হয়ে ওঠে। তো যেহেতু মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে, মানুষ নতুন করে ভাবতে শিখছে, মানুষ নতুন করে চিন্তা করছে এবং নেতৃত্বটা অনেক বেশি প্রসারিত হয়েছে। মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখছে, মানুষ ক্ষমতাকে প্রশ্ন করছে ইতিমধ্যে, এবং ভয়কে জয় করার মধ্য দিয়ে মানুষ ক্ষমতা কাঠামোকেও কিন্তু প্রশ্ন করছে। সেই জায়গায় আমরা দেখছি যে নেতৃত্বের এক প্রসার ঘটেছে প্রান্তিক পর্যায় থেকে তৃণমূলে, সব জায়গায় আমরা দেখছি। তা আমরা আমাদের জায়গা থেকে যারা জনমানুষের ভাষায় কথা বলে, যারা জনমানুষের কাছাকাছি যেতে পারে, যারা জনমানুষের চাওয়াগুলোকে তাদের কথার মধ্য দিয়ে, তাদের ম্যান্ডেটের মধ্য দিয়ে, তাদের কাঠামোর মধ্য দিয়ে তাদের চিন্তা দর্শন হয় এবং সার্ভিস ওরিয়েন্টেড স্টেট বা জনকল্যাণমূলক একটি রাষ্ট্র কাঠামো যাদের মধ্যে রয়েছে, সেই সব মানুষগুলোই হচ্ছে নেতৃত্বের জায়গায় তারা সুযোগ পাবে। স্থানীয় সরকার নির্বাচনটি যেটি হয়, আমরা অতীতের যে অভিজ্ঞতা, আমাদের খুব বেশি সুখস্মৃতি নেই। আমরা দেখেছি যখনই হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পরে স্থানীয় আমাদের সরকার নির্বাচন হয়, সেখানে দেখা যায় জাতীয় সংসদে সদস্য যারা থাকে, যেই দল থাকে সেই দলের একটি প্রভাব থাকে এবং দেখা যায় সংসদ সদস্যের, আমরা যদি সমস্যাটি কোথায়, আমাদের সমস্যাটি হচ্ছে দেখা যাচ্ছে যে সেই সংসদ সদস্যের ভাই, চাচা, একটা ভাইস চেয়ারম্যান একজনকে বানানো হয়, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান একজনকে বানানো হয়, ইউনিয়নের চেয়ারম্যান একজনকে বানানো হয়। এইভাবে যে একটা পরিবারতন্ত্র বা হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করার এক ধরনের প্রবণতা থাকে এবং স্থানীয় ইনস্টিটিউশনগুলো সেক্ষেত্রে প্রপারলি ফাংশন করতে পারে না। কিন্তু আমরা যদি দেখি যে জাতীয় সংসদের আগে যদি আমরা তৃণমূল থেকেই আগে ইউনিয়ন, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে জেলা পর্যায়ের যে আমরা যদি ইনস্টিটিউশনগুলোকে এস্টাবলিশ করতে পারি, তাহলে যে আমাদের ক্ষমতার যেই বিকেন্দ্রীকরণ, আমরা যেটাকে ক্ষমতাকে এককেন্দ্রীকরণ যেটি হয়ে গিয়েছিল ফেসিবাদের সময়, আমরা সেই চক্র থেকে আমরা বের হতে পারবো। নচেত যেটি দেখা যাবে যে জাতীয় সংসদে যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যে দল থাকে, সেই দলের একটি প্রভাব থাকে তৃণমূল পর্যন্ত এবং নিয়ন্ত্রণ করার এক ধরনের মানসিকতা থাকে। এবং আমরা দেখেছি যে স্থানীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করার প্রবণতা থাকে, পরিবার কেন্দ্রিক করার প্রবণতা থাকে। সেই জায়গায় আমাদের কাছে মনে হয় যে একটা টপ ডাউন অ্যাপ্রোচ থেকে একটা বটম আপ অ্যাপ্রোচ হোক, স্থানীয় ইনস্টিটিউশনগুলো, প্রতিষ্ঠানগুলো তৃণমূল থেকেই শক্তিশালী হয়ে জাতীয় পর্যায়ে আসুক। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে জাতীয় এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য কতটা সক্ষম, সেটিরও একটি ফিল্ড টেস্ট সেটিও হয়ে যেতে পারে এই স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য দিয়ে। তো সেই জায়গা থেকে আমরা এই জন্যই চাচ্ছি আমরা যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচনটি হোক। আমাদের শুরুতে বলেছিলাম আমাদের দেশের এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে দলের মধ্যে, সেগুলো হচ্ছে দুইটি যদি প্রধান কারণ দেখি, সেটি হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল হচ্ছে একটা নেতা নির্ভর রাজনৈতিক দল। সেক্ষেত্রে নীতি থেকে নেতৃত্ব বা নেতাকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করা হয় এবং হিরোইক বা একটা যেটাকে আমরা বলি যে সেখানে এক ধরনের আনবিটেবল ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করা হয়। সেই জায়গা থেকে পাওয়ার পলিটিক্সের হচ্ছে যাত্রাটি শুরু হয়। কিন্তু আমরা যদি দেখি, আমরা বলেছি নীতি নির্ভর যে রাজনৈতিক দলগুলো যদি আমরা দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় বা আমরা যেটির দিকে যাচ্ছি, সেটি হচ্ছে নীতির আলোকে হচ্ছে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের হচ্ছে কার্যক্রম হচ্ছে মূল্যায়িত হবে। একটা নির্দিষ্ট নীতি থাকবে, যেই আসুক না কেন নেতারকেই যে খুশি করতে হবে, নেতাকেই সেখানে হচ্ছে আপনাকে এমফাসাইজ করতে হবে, নেতাকেই হচ্ছে সবসময় খুশি রাখতে হবে পরবর্তী পদে যাওয়ার জন্য। এই প্রক্রিয়া থেকে যখন আপনি বের হয়ে আসবেন, যখন একটা নির্দিষ্ট আপনার নীতিমালা থাকবে, যে আপনার পদায়নের একটি নির্দিষ্ট নীতিমালা, পদোন্নতির একটি নির্দিষ্ট নীতিমালা, আপনি কি কি যোগ্যতার ভিত্তিতে আপনি একটি পদ প্রত্যাশী হতে পারবেন বা পদে আপনাকে নিয়োজিত করা হবে, সেটির যখন একটি সুস্পষ্ট নীতিমালা থাকবে, তখন কিন্তু এই পাওয়ার পলিটিক্স থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমি যতই বলি যে ব্যক্তির দায় সংগঠন নেবে না, তাকে বহিষ্কার করা হলো, তো দিন শেষে দেখা যাচ্ছে যে এই সাইকেল থেকে, একটা দুষ্টচক্রের থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং আমাদের এই বাস্তবতায় দাঁড়িয়ে মানুষ আসলে এই রাজনীতি আবার নতুন করে দেখতে চায় না। তো আমরা এই কারণে একটি নীতি নির্ভর একটি হচ্ছে রাজনৈতিক দল গঠন করছি, যেখানে হচ্ছে এই নীতির ভিত্তিতেই হচ্ছে আমরা স্ক্রিন আউট করতে পারবো যে কোন ব্যক্তিগুলোকে আমরা নেব, কোন ব্যক্তিগুলোকে পদায়িত করব, কোন ব্যক্তিগুলোকে পদোন্নীত করব। সেই জায়গা থেকেও যখন আমরা দেখব যে দলীয় নীতিমালা বহির্ভূত অথবা রাষ্ট্রীয় নীতিমালা বহির্ভূত কোনো কাজ করে থাকে, সেক্ষেত্রে নিশ্চয়ই সংগঠন দায় নিয়ে এবং সংগঠনের যেই সাংগঠনিক নীতিমালা থাকবে সেটির ব্যবস্থা নিবে। তা এরই সাথে সাথে রাষ্ট্রের যে বিদ্যমান যে আইনগত কাঠামো রয়েছে
সেটির মধ্য থেকেও ব্যবস্থা নেওয়ার জন্য নিশ্চয়ই নীতিমালা বা নীতি সেই বিষয়টিকে ফ্যাসিলিটেট করবে। আসলে আমরা হচ্ছে মানে নতুন প্রজন্ম আপনার নতুনত্বকে দেখা যায় আমাদের যে মনস্তাত্ত্বিক একটি দ্বন্দ্বটি রয়েছে, আমাদের পূর্বে যারা রাজনীতি করেছে এবং নতুন যারা রাজনীতি করতে আসছে বা নতুন যেই প্রজন্মটিকে আমরা দেখেছি যে অতীতের রাজনীতিবিদরা হচ্ছে এই নতুন প্রজন্মকে পড়তে পারেনি বলে হচ্ছে তারা হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আপনি যদি দেখেন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছে, যে পুরাতন নেতৃবৃন্দ, তারা হচ্ছে এই প্রজন্মকে প্রপারলি রিড করতে পারেনি। তো যার কারণে দে হ্যাভ অ্যাকচুয়ালি ম্যাচড উইথ দ্য রং জেনারেশন। তো যার কারণে তারা অপ্রাসঙ্গিক হয়েছে। এখন আমাদের এই প্রজন্মের মানুষ সচেতন, তারা নতুনত্বকে হচ্ছে গ্রহণ করে, নতুনত্বকে সমালোচনা করে, নতুনত্বকে প্রয়োজন অনুযায়ী নতুনত্বকে ছুঁড়ে ফেলে। তো এটা নতুন যারা আছে তারা এই যে মার্কা ভিত্তিক নতুন মার্কা, নতুন দল, নতুন নীতিমালা, নতুন দলের নাম সেগুলোকে সহজেই গ্রহণ করতে পারবে এবং ভুলভ্রান্তিগুলোকে সেগুলোকে তারা যথাযথ পর্যালোচনা করে একটা কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশনের মধ্য দিয়ে তারা তাদের পছন্দের দল বেছে নেবে, তারা তাদের পছন্দের মার্কা বেছে নেবে। দেখেন আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে তো এখনও পর্যন্ত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে এখনও পর্যন্ত আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার চেষ্টা করছে। তো আমাদের চেষ্টা থাকবে বাংলাদেশটা মানুষের হোক, বাংলাদেশটা নাগরিক হোক এবং দেশের মানুষ প্রজা থেকে নাগরিক হয়ে উঠুক এবং তারা তাদের ভূখণ্ডের অধিকার আদায় করে নিক এবং এই ভূখণ্ডের অধিকার আদায়ের এই লড়াইয়ে আমরা সবসময় পাশে থাকব। এবং যখনই আমরা যদি মানুষ মনে করে, দেশের নাগরিক মনে করে আমরা বিবর্জিত হয়েছি, ঠিক যেহেতু আমাদের কাছে উদাহরণ হিসাবে আওয়ামী লীগ রয়েছে, সেই উদাহরণটিকে আমরা মনে রাখতে চাই, ঠিক একইভাবে আমরা অপ্রাসঙ্গিক হয়ে যাব। যে আমাদের যে নারী নেতৃত্বহীনতা বা নারী নেতৃত্ব শূন্যতা বা আমাদের প্রয়োজনীয় প্রত্যাশিত যে ধরনের নারী নেতৃত্ব আমাদের প্রয়োজন, আসলে কি আমাদের দেশের যে রাজনৈতিক যে কাঠামো রয়েছে সেই রাজনৈতিক কাঠামো আমাদের নারীদেরকে অ্যাকোমোডেট করতে ব্যর্থ হয়েছে, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক যেখানে মেল ডমিন্যান্ট একটা রাজনৈতিক কাঠামো, সেখানে আমরা নারীদেরকে যথাযথভাবে আমরা হচ্ছে অ্যাকোমোডেট করতে পারিনি। সেই জায়গা থেকে, সেই কাঠামো থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা অভ্যুত্থানে যেভাবে নারীদের কৃতিত্ব দেখেছি, আমরা যখন দেখেছি যে এখানে হচ্ছে যেই জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যখন হলগুলো বন্ধ হয়ে যায়, তখন আমরা দেখেছি যে বিভিন্ন নারীদের হল থেকে কিভাবে হচ্ছে পাশে এসে দাঁড়িয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে নারীদের হচ্ছে অংশগ্রহণ, সারা দেশে নারীদের যে অংশগ্রহণ, আমরা সেই নেতৃত্বগুলোকে আমরা অ্যাকোমোডেট করতে চাই। অবশ্যই সেটি যোগ্যতার ভিত্তিতে, নারীদেরকে শুধুমাত্র কোটা সিস্টেম দিয়ে সেখানে যে আমরা যেটাকে বলি প্রাইস প্রমোশন, সেভাবে প্রাইস প্রমোশনের মধ্য দিয়ে হচ্ছে নারীদেরকে হচ্ছে অবমূল্যায়ন করা হয়, তাদের যোগ্যতার মূল্যায়ন করা হয় না। সেখানে আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক যেই দল, সেই রাজনৈতিক দলে সেখানে হচ্ছে প্রাইস প্রমোশনের মধ্যে না হয়ে সেখানে কীভাবে কন্ট্রিবিউশনের মাধ্যমেই সেখানে হচ্ছে তাদের অবস্থান তৈরি করে নিতে পারে এবং আমাদের রাজনৈতিক দলে সেই বিষয়টি অবশ্যই উন্মুক্ত থাকবে।